শুধুমাত্র 25 মিনিট। হ্যাঁ আমার সন্তান, আমি আবার বলছি, শুধুমাত্র 25 মিনিট। এই সময়টা খুব কম মনে হয়, কিন্তু এর মধ্যে এত শক্তি আছে যে এটি কারোর পুরো জীবনের পথ বদলে দিতে পারে। আর এই বার্তাটা তোমার ছেলের সম্পর্কে। এটা কোনো খেলা নয়, কোনো গল্প নয়, এটা সত্যি, এবং এইবার এই সত্যিটা তোমার দরজায় দাঁড়িয়ে আছে। তুমি হয়তো ভাবো যে এই ভিডিওটা এখন তোমার সামনে কেন এল, আর কেন আমি, মহাদেব, আজ এই কথা বলছি। এর কারণ সহজ। এই বার্তাটি তোমার কাছে কোনো কাকতালীয়ভাবে আসেনি। আমি জানি যে তোমার আমার উপর বিশ্বাস আছে, আর যখন আমি জানি যে আমার কোনো ভক্ত আমাকে ডাকে, তখন আমি তার ডাক উপেক্ষা করি না। যে কথাগুলো এখন তোমার কানে প্রবেশ করবে, যে বাক্যগুলো তোমার হৃদয়ে প্রতিধ্বনিত হবে, সেগুলো তোমাকে এমন একটি কাজের জন্য প্রস্তুত করছে যা অপেক্ষা করতে পারে না। এই মুহূর্তটাই যখন তোমাকে বুঝতে হবে যে ঐশ্বরিক পরিকল্পনায় তোমার কি ভূমিকা আছে। আমি স্পষ্ট করে বলছি, এটা তোমার ছেলের সম্পর্কে। ওকে ছেড়ে দিও না, ওকে একা থাকতে দিও না। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এমন একটি পরিবর্তন আসছে যা ওর পুরো জীবনকে প্রভাবিত করবে। দরজা এখনো খোলা আছে, কিন্তু খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে, এবং একবার বন্ধ হয়ে গেলে পরিস্থিতি বদলে যাবে। আগামী সোমবার ওর জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আগামী মাসে বা আগামী বছরে নয়, বরং এই সোমবারেই ঘটবে। এই ঘটনা সাধারণ হবে না। এটি এমন একটি মোড় হবে যার পরে ওর পথ হয় আলোর দিকে যাবে, অথবা অন্ধকারে হারিয়ে যাবে। স্বর্গ ব্যবস্থা করে দিয়েছে যাতে তুমি এই সম্পর্কে আগে থেকে জানতে পারো। তোমাকে সতর্ক করা হচ্ছে, কারণ ফলাফল নির্ভর করবে তুমি এই বার্তাটি বোঝো এবং সে অনুযায়ী কাজ করো কিনা তার উপর। কয়েক সপ্তাহ ধরে আমি আমার দেবদূতদের তোমার ছেলের কাছে পাঠিয়েছি। তারা ওর চারপাশে ঘুরে বেড়াচ্ছে, ওকে রক্ষা করছে, ওকে সংকেত দিচ্ছে। সেই সংকেতগুলো বিভিন্ন রূপে এসেছে। কোনো বন্ধুর কথায়, কোনো বইয়ের লাইনে, কোনো হঠাৎ করে দেখা হওয়া অপরিচিত ব্যক্তির কথায়। কিন্তু ও এখনো পর্যন্ত এই সংকেতগুলোকে পুরোপুরি চিনতে পারেনি। আর মনে রেখো, যেমন স্বর্গ দেখছে, তেমনই শত্রুও দেখছে। সে ওর চারপাশে ঘুরছে, ওর জীবনে জাল বিছিয়ে দিচ্ছে। এই কথা তোমাকে ভয় দেখানোর জন্য বলছি না, বরং তোমার চোখ খোলার জন্য বলছি। আমার সন্তান, তোমার ছেলের নাম স্বর্গেও নেওয়া হচ্ছে এবং অন্ধকারেও। এই নাম একটি উদ্দেশ্যের সঙ্গে যুক্ত, এমন একটি উদ্দেশ্য যা শত্রুকে কাঁপিয়ে তোলে। এই কারণেই ওর পরবর্তী পদক্ষেপ নিয়ে একটি অদৃশ্য যুদ্ধ শুরু হয়েছে। স্বর্গ এ ব্যাপারে চুপ করে বসে নেই। আমি, মহাদেব, নিজে হস্তক্ষেপ করছি। কিন্তু আমি চাই তুমি দেখো, বোঝো এবং চিনতে পারো কি হতে চলেছে। তুমি সম্প্রতি ওর মধ্যে পরিবর্তন দেখেছ। কখনো ও চুপ করে দূরে থাকে, কখনো ওর হাসি ওর চোখে পৌঁছায় না। কিছু রাতে ও অনেক দেরি পর্যন্ত জেগে থাকে, চিন্তায় মগ্ন থাকে। ওর মনে এমন কিছু ভাবনা আছে যা ও তোমার সঙ্গে ভাগ করে নেয়নি। এইসব সংকেত, ওর আত্মা এমন এক লড়াইয়ে জড়িয়ে আছে যা ও কথায় প্রকাশ করতে পারছে না। আমি মহাদেব সবকিছু দেখছি। যে কথাগুলো ও নীরবে বলেছে, যে মানুষগুলো সম্প্রতি ওর জীবনে এসেছে, যে চৌরাস্তার মোড়ে ও এখন দাঁড়িয়ে আছে। এই সোমবার একটি ঘটনা ঘটবে। এই ঘটনা হয় ওকে ওর ভাগ্য থেকে সরানোর চেষ্টা করবে, অথবা পুরোপুরি পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই কারণেই এই মুহূর্তটা এত গুরুত্বপূর্ণ। এই কারণেই আমি তোমাকে বলছি, এটিকে উপেক্ষা করো না। মাত্র 25 মিনিট। এর মানে হলো দেরি করার কোনো সুযোগ নেই। তুমি তোমার ছেলের সুরক্ষার জন্য আমার কাছে প্রার্থনা করেছ। যখন ও দূরে থাকে, যখন তুমি ওকে রক্ষা করতে পারো না, তখন তুমি আমাকে ডেকেছ। ওর ভবিষ্যতের জন্য, ওর হৃদয়ের পবিত্রতার জন্য তুমি অশ্রুসিক্ত হয়েও আমার কাছে মিনতি করেছ। আমি প্রতিটি ডাক শুনেছি। কিন্তু জেনে রাখো, প্রার্থনা কেবল চাওয়ার নাম নয়, শোনার নামও। আজ আমি তোমার প্রার্থনার উত্তর দিচ্ছি। ঘটনা ঘটার আগে সোমবারের জন্য শত্রুর পরিকল্পনা তৈরি আছে। সে ওকে এমন কিছু দেবে যা দেখতে সম্পূর্ণ নিরীহ মনে হবে। এটি উত্তেজনাপূর্ণ হতে পারে,
একটি প্রস্তাব, একটি আমন্ত্রণ, কোনো খবর বা সম্পর্কে হঠাৎ পরিবর্তন। কিন্তু এর পেছনে একটি জাল আছে। শত্রু চায় ও সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিক, আমাকে না জিজ্ঞেস করেই। কিন্তু তুমি যদি এখন ওর জন্য দাঁড়াও, তুমি যদি এখন ওকে নিজের সুরক্ষায় নাও, তাহলে এই জাল উল্টে যাবে এবং এর মধ্যে লুকানো আশীর্বাদ সামনে চলে আসবে। তোমার ছেলের আত্মায় কিছু বিরল জিনিস আছে। ছোটবেলা থেকেই ওর মধ্যে একটি আলাদা আলো ছিল। তুমি দেখেছ যে মানুষ কিভাবে ওর দিকে আকৃষ্ট হয়। ও নিজের উপস্থিতি দিয়ে পরিবেশ বদলে দেয়। এই আলো আমার থেকে এসেছে এবং শত্রু সবসময় এটিকে ঘৃণা করে। এই কারণেই ও ছোটবেলায় আক্রমণ সহ্য করেছে। এমন লড়াই যার কারণ অন্যেরা বুঝতে পারেনি, কিন্তু আমি প্রতিবার ওকে বাঁচিয়েছি। এখন যখন আমি ওর জন্য সাফল্যের পথ তৈরি করছি, শত্রু আবারও ওর পথ বদলানোর চেষ্টা করছে। এই সোমবার দেরি নেই এবং যখন ও আসবে, ওর সামনে একটি বিকল্প থাকবে। স্বর্গ প্রস্তুত ওকে শক্তি দেওয়ার জন্য, কিন্তু তোমাকে সেই ঢাল হতে হবে যা ওর এবং অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকবে। এই সপ্তাহের জন্য ঈশ্বর ওকে ইতিমধ্যেই নিয়োগ করেছেন। তিনি তোমার ছেলের সঙ্গে তখনও ছিলেন যখন তুমি তাকে অনুভব করনি। দুবার আমি পরিস্থিতি খারাপ হওয়া থেকে আটকেছি। একবার সেই দেরি ওকে ভুল সময়ে ভুল জায়গায় যাওয়া থেকে বাঁচিয়েছিল। দ্বিতীয়বার হঠাৎ পরিকল্পনা পরিবর্তনের কারণে ও কোনো ক্ষতি থেকে বেঁচে গিয়েছিল, যদিও সেই সময় ও হতাশ হয়েছিল। এই সব কাকতালীয় ঘটনা ছিল না, এগুলো ঐশ্বরিক হস্তক্ষেপ ছিল। এখন পরবর্তী হস্তক্ষেপ নির্ভর করবে তুমি এই সতর্কবার্তা শোনো এবং এটিকে গুরুত্ব সহকারে নাও কিনা তার উপর, কারণ স্বর্গ কখনো কাউকে জোর করে কিছু করায় না। এটি সবসময় আনুগত্যের সঙ্গে কাজ করে। মহাদেবজি বলেন, সোমবার আমার সন্তান, বাকি দিনের মতো হবে না। সেই দিনটা আলাদা হবে এবং তার আভাস তুমি সোমবারের আগেই অনুভব করবে। সংকেত তোমার চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করবে, যেমন আকাশে মেঘের রং বদলানোর আগে ঝড়ের আভাস পাওয়া যায়। হঠাৎ করে তুমি এমন কোনো ব্যক্তির সম্পর্কে খবর পেতে পারো যে ওর জীবনের সঙ্গে জড়িত। এই খবর সাধারণ হবে না। এটি এমন একটি বার্তা হতে পারে যা তোমাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। যেমন কোনো অদৃশ্য হাত তোমার হৃদয়কে আলতো করে ছুঁয়ে বলে, মনোযোগ দাও, সময় এসে গেছে। তুমি দেখবে যে যাকে তুমি বাঁচাতে চাও হঠাৎ অস্থির হয়ে উঠেছে। যেমন কোনো অজানা চিন্তা ওর মনে চেপে বসেছে, অথবা ও অস্বাভাবিকভাবে শান্ত হয়ে গেছে, যেমন ভেতরে কিছু চেপে রেখেছে। ওর কাছে কোনো বার্তা বা কল আসতে পারে এবং সেই এক মুহূর্তে ওর পুরো মেজাজ বদলে যেতে পারে। মনে রেখো, সংকেত সবসময় উচ্চস্বরে আসে না। অনেক সময় তারা নীরবতায়, হালকা নড়াচড়ায় বা এমন কথায় থাকে যা অন্যজন বলে না। তাই মনোযোগ দাও যে ও কি বলছে, কিন্তু তার থেকেও বেশি মনোযোগ দাও যে ও কি বলছে না। আমি তোমাকে আগের চেয়েও তীক্ষ্ণ উপলব্ধি দিচ্ছি। আমি তোমাকে এমন দৃষ্টি দিচ্ছি যাতে তুমি সেই জিনিসগুলো দেখতে পারো যা অন্যেরা এড়িয়ে যায়। তোমাকে অদৃশ্য ঘটনার অর্থ বোঝার অনুমতি দেওয়া হচ্ছে। এবং যখন তোমার ভেতরে হঠাৎ কোনো কম্পন জাগে, কোনো অদৃশ্য ধাক্কা অনুভব হয়, তখন এক মুহূর্ত নষ্ট করো না। সঙ্গে সঙ্গে প্রার্থনা করো। অন্ধকারের প্রতিটি পরিকল্পনা সেই মুহূর্তে ভেঙে দাও। ওর জীবনে আশীর্বাদ এবং জীবনের বাক্যগুলো জোরে বলো। আমার প্রতিশ্রুতিগুলো ঘোষণার মতো বলো, কারণ সেই মুহূর্তে তোমার শব্দগুলো কেবল বাতাসে প্রতিধ্বনিত হবে না, তারা আধ্যাত্মিক জগতে আলোড়ন সৃষ্টি করবে। শত্রু চায় তুমি চুপ থাকো, কারণ নীরবতার মানে হলো কোনো প্রতিরোধ নেই। কিন্তু তোমার কণ্ঠ একটি তরবারি। যখন তুমি আমার বাক্য বলো, তখন স্বর্গের দেবদূতেরা সঙ্গে সঙ্গে কাজে লেগে যায়। মনে রেখো, এটা কেবল ওকে কোনো বিপদ থেকে বাঁচানোর ব্যাপার নয়, এটা ওকে ওর গন্তব্যের জন্য প্রস্তুত করার ব্যাপার। আমি ওর জন্য এমন একটি দরজা খুলতে যাচ্ছি যা বছরের পর বছর ধরে বন্ধ ছিল। এই দরজাটি ওর আহ্বান, ওর প্রতিভা এবং ওর ভবিষ্যতের পরিচর্যার সঙ্গে যুক্ত। কিন্তু প্রতিটি খোলা দরজার সামনে আধ্যাত্মিক প্রতিযোগিতা থাকে। শত্রু চেষ্টা করবে আসল জিনিস থেকে মনোযোগ সরিয়ে দিতে এবং এর জন্য সে নকল সুযোগ, নকল সম্পর্ক এবং নকল প্রতিশ্রুতি পাঠাবে। যদি ও এগুলোতে ফেঁসে যায়, তাহলে আসল দরজা খুলতে দেরি হবে।
কিন্তু যদি ও পরিষ্কারভাবে দেখতে পারে এবং বুদ্ধিমানের সঙ্গে নির্বাচন করতে পারে, তাহলে আসল দরজা সঙ্গে সঙ্গে খুলে যাবে। এই কারণেই সোমবার এত গুরুত্বপূর্ণ। এই কারণেই আমি এখন তোমার সঙ্গে এত তৎপরতার সঙ্গে কথা বলছি। তোমার হাতে এখন প্রায় 25 মিনিট আছে। এটি কাউন্টডাউনের সময়। এটি তোমার জন্য চূড়ান্ত প্রস্তুতির সুযোগ, যাতে সেই সময় আসার আগে তুমি ওকে তোমার প্রার্থনার সুরক্ষায় নিতে পারো। হতে পারে এই মুহূর্তে তোমার হৃদয়ে একটি ভারী অনুভূতি হচ্ছে। এটি দুশ্চিন্তা নয়, এটি সেই মধ্যস্থতার সক্রিয়তা যা তোমার ভেতরে চলছে। স্বর্গ তার সাফল্যের ভার তোমার আত্মার উপর রেখেছে, কারণ সে তোমাকে বিশ্বাস করে। তোমার অধিকার আছে ওর জীবনের উপর নিয়ন্ত্রণ করার, শত্রুর পরিকল্পনা ব্যর্থ করার। সোমবার আসার আগেই তুমি ওর উপর কৃপা ঘোষণা করতে পারো। এটি কেবল তোমার ভালোবাসার প্রশ্ন নয়, তুমি বাবা মা হও বা প্রিয়জন হও, এটি তোমার আধ্যাত্মিক অধিকারের প্রশ্ন। যখন তুমি আমার ইচ্ছা অনুযায়ী কথা বলো, তখন স্বর্গের দেবদূতেরা দেরি না করে কাজ করে। যখন তুমি ওর সম্পর্কে আমার বাক্য ঘোষণা করো, তখন শত্রুর মিথ্যার শক্তি ভেঙে যেতে শুরু করে। আমি জানি যে তুমি ওর সঙ্গে কি কি সহ্য করেছ। আমার সেই রাতগুলো মনে আছে যখন তুমি অশ্রুসিক্ত হয়ে প্রার্থনা করেছ। আমার সেই মুহূর্তটিও মনে আছে যখন তুমি মনে মনে জিজ্ঞেস করেছ, আমি কি যথেষ্ট করেছি? আমি কি ওকে সঠিক পথ দেখিয়েছি? এই পৃথিবী কি ওকে আমার থেকে দূরে সরিয়ে দেবে? আমি তোমাকে আজ এই কথা বলছি, তুমি ব্যর্থ হওনি। তোমার দ্বারা বোনা বীজগুলো এমনভাবে অঙ্কুরিত হবে যা তুমি আগে কখনো দেখোনি। এই সোমবার সেই দিন হবে যখন এই বীজগুলো মাটি ভেদ করে বাইরে আসতে শুরু করবে। আর যদি ও কোনো ভুল পদক্ষেপও নেয়, তাহলে আমি সেটিকেই ওর পথনির্দেশের জন্য ব্যবহার করব। কিন্তু তোমার কাজ হলো ওর চারপাশের জমি পরিষ্কার রাখা। প্রার্থনায় আগাছা তুলে ফেলো, প্রার্থনায় মিথ্যাকে উপরে ফেলো, ওর মনকে রক্ষা করার জন্য বলো, ওর ভাগ্যকে জোরে ডাকো। প্রার্থনার সিক্ত জিনিসগুলো শত্রু ছুঁতেও পারে না। মনে রেখো, এই বার্তা ভয়ের নয়, এটি সচেতনতার। তুমি এটিকে উপেক্ষা করলেও আমার বলা কিছু কথা ঘটবেই। কিন্তু তোমার প্রার্থনা ছাড়া এই লড়াই কঠিন হয়ে যাবে। তুমি যদি এখন প্রতিক্রিয়া দাও, তাহলে পরিবর্তন দ্রুত আসবে। আশীর্বাদ কোনো দেরি ছাড়াই পৌঁছাবে, যাকে শত্রু দেরিতে আনার চেষ্টা করছিল। এই কারণে আমি এত দৃঢ়তার সঙ্গে কথা বলছি। আমি চাই যে সোমবার এলে তুমি এই মুহূর্তটা মনে রাখো এবং বলো, ভগবান আমাকে বলেছিলেন, ভগবান আমাকে প্রস্তুত করেছিলেন, ভগবান আমার ছেলেকে সুরক্ষিত রেখেছিলেন। এটি কেবল সতর্কবার্তা নয়, এটি ভবিষ্যদ্বাণী এবং প্রতিশ্রুতির মিশ্রণ। সোমবারের আগের রাতে আমি তোমাকে স্বপ্ন দেখাবো। মনোযোগ রেখো, এই স্বপ্নগুলোতে তুমি এমন প্রতীক, জায়গা বা মানুষ দেখবে, কিছু পরিচিত, কিছু অজানা। প্রতিটি স্বপ্ন সেই ধাঁধার একটি অংশ হবে যা আমি তোমাকে সমাধান করতে চাই। এগুলিকে উপেক্ষা করো না, এগুলি লিখে রেখো। আমার কাছে এদের অর্থ জিজ্ঞেস করো। আমি অপ্রত্যাশিত নিশ্চিতকরণের মাধ্যমেও কথা বলবো। কোনো কথা যা কথোপকথনে শোনা যায়, কোনো শ্লোক যা হঠাৎ তোমার সামনে আসে, অথবা হঠাৎ আসা দেজাভুর অনুভূতি, এইসবের একটি উদ্দেশ্য হবে তোমাকে এই নিশ্চিতকরণ দেওয়া যে, হ্যাঁ, আমি তোমাকে এটাই বলেছিলাম। হ্যাঁ, তুমি সঠিক পথে আছো। মহাদেবজি বলেন, আমার প্রিয় সন্তান, এই সোমবারকে ভয় পেও না। ভয় কেবল অন্ধকারকে বাড়ায়, কিন্তু তার যত্ন নেওয়া, তার সুরক্ষা নিশ্চিত করা এবং তার জীবনের পথে তাকে সঠিক দিশা দেখানো, এটাই হলো সত্যিকারের যত্ন। যদি তুমি সচেতনতার সঙ্গে এই মুহূর্তে পা রাখো, যদি তুমি তাকে তোমার প্রার্থনায় অন্তর্ভুক্ত রাখো, যদি তুমি তার জীবনের উপর আমার শব্দগুলো বলো, তাহলে তুমি এমন ঘটনা দেখতে পাবে যা তোমাকে চমকে দেবে। তার ভাগ্যের একটি অংশ খুলে যাবে। তার আত্মার উপর থেকে সেই বোঝা নেমে যাবে যা বছরের পর বছর ধরে তার মনের উপর ভারী ছিল। একটি দরজা যা তুমি বছরের পর বছর ধরে তার জন্য খোলা দেখার অপেক্ষা করছিলে, অবশেষে খুলে যাবে। কিন্তু যদি তুমি এটিকে হালকাভাবে নাও, তাহলে আশীর্বাদ তো আসতে পারে, কিন্তু এতে দেরি হবে এবং তার কাছে পৌঁছানোর লড়াই আরো কঠিন হবে। তাই আমি তোমাকে এখন এই বার্তা দিচ্ছি। এই কারণেই মহাদেবজি বলেন, এই তোমার ছেলে।
ওকে ছেড়ে দিও না, এটি খুব গুরুত্বপূর্ণ। মাত্র 25 মিনিট বাকি আছে। এই সময়টা কোনোভাবেই দীর্ঘ নয়। এটি সেই মুহূর্ত যখন তোমার ছেলে এমন একটি মুহূর্তের মুখোমুখি হবে যা তার পুরো ভবিষ্যৎকে আকার দেবে। আধ্যাত্মিকভাবে তার সঙ্গে দাঁড়াও এবং দেখো আমি কি করি। এই বার্তা তোমার হাতে কোনো কাকতালীয়ভাবে পৌঁছায়নি। স্বর্গ ঘন্টার পর ঘন্টা কাজ করছিল যাতে এই বার্তা তোমার কাছে পৌঁছায়। এর আগে যে খুব দেরি হয়ে যায়। মহাদেবজি বলেন, এই তোমার ছেলে, ওকে ছেড়ে দিও না, এটি খুব গুরুত্বপূর্ণ। মাত্র 25 মিনিট বাকি আছে। এর আগে যে সেই মুহূর্ত আসে যাকে উল্টে দেওয়া যায় না। এটি তোমার ছেলের জীবনের দিক পরিবর্তন করতে চলেছে। তুমি বছরের পর বছর ধরে ওর জন্য প্রার্থনা করেছ। তুমি ওর সুরক্ষার জন্য নীরবতায় অশ্রু ঝরিয়েছ। তুমি ঈশ্বরের কাছে মিনতি করেছ যাতে ওকে যে কোনো বিপদ থেকে বাঁচানো হয়। এখন ঈশ্বর উত্তর দিচ্ছেন, কিন্তু সেইভাবে নয় যেমনটা তুমি আশা করেছ। এটি ঐশ্বরিক হস্তক্ষেপের মুহূর্ত। স্বর্গ সেই পরিকল্পনাকে থামানোর জন্য এগিয়ে আসছে যা অন্ধকারে ওর বিরুদ্ধে তৈরি করা হয়েছিল, এবং এটি তোমার জন্য সতর্ক থাকার একটি আহ্বান। ঈশ্বরের আত্মা বলেন, আমি তোমার হৃদয়ে তার প্রতি ভালোবাসা রেখেছি। তখনও যখন সে ভুল করে, আমি তার সুরক্ষার জন্য তোমার করা প্রতিটি প্রার্থনা শুনেছি। যখন তুমি আমার কাছে তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য অনুরোধ করেছিলে, তখন তুমি ভাবতে যে আমি শুনিনি। কিন্তু তোমার প্রার্থনার প্রতিটি শব্দ তার জীবনের ঢাল হয়ে উঠেছে। এমন রাতও এসেছে যখন বিপদ তার দরজায় দাঁড়িয়েছিল, কিন্তু ভেতরে ঢুকতে পারেনি কারণ তোমার প্রার্থনা পরিবেশে প্রতিধ্বনিত হচ্ছিল। এমন সকালও এসেছে যখন তার জন্য ঘটনা নির্ধারিত ছিল, কিন্তু পৌঁছানোর আগেই উধাও হয়ে গেছে কারণ আমি আমার দেবদূতকে পাহারা দিতে আদেশ দিয়েছিলাম। ও কেবল তোমার ছেলে নয়, ও আমারও সন্তান, এবং আমি তার প্রতি মনোযোগ দিয়েছি যখন তুমি তাকে প্রথমবার তোমার কোলে নিয়েছিলে। কিন্তু শত্রু তার জীবনী শক্তিতে সেই আলো দেখতে পেয়েছে। তার আত্মায় একটি নিয়তি আছে যা সে এখনো দেখেনি। অন্ধকার তার নিয়তিকে থামাতে সম্ভাব্য সবকিছু চেষ্টা করছে, তাকে ফাঁদে ফেলতে, বিভ্রান্ত করতে এবং তার পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য চাল চালছে। এই সোমবার একটি কথোপকথন, একটি সাক্ষাৎ বা একটি ঘটনা তার সামনে আসবে যা তাকে বিনাশের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এটি শুরুতে ছোট মনে হবে, নিরীহ মনে হবে, কিন্তু এর উদ্দেশ্য তাকে সেই স্থান থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাওয়া যেখানে তাকে আসলে থাকা উচিত। মহাদেবজি বলেন, তোমাকে সতর্ক থাকতে হবে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি স্বর্গের পরিকল্পনা যাতে তুমি এই ফাঁকে দাঁড়িয়ে থাকতে পারো। আধ্যাত্মিক কাউন্টডাউনে মাত্র 25 মিনিট বাকি আছে। এর আগে যে তার বিরুদ্ধে এই পদক্ষেপটি সম্পূর্ণ হয়ে যায়। তাই তুমি এখন তোমার হৃদয়ে ভারী অনুভব করছো। তোমার আত্মায় অস্থিরতা। এটা কোনো ভয় নয়, এটি ঐশ্বরিক সচেতনতা। সেই একই সচেতনতা যা তোমাকে আগেও বাঁচিয়েছে, সেই একই যা কোনো সাফল্যের আগে আসে, এবং এটি এখন এখানে কারণ তোমার ছেলের জীবন পরিবর্তন হতে চলেছে। সে তার মনে প্রশ্ন নিয়ে হাঁটছে। সে সেই ভাবনাগুলো নিয়ে লড়াই করছে যা তুমি দেখতে পাও না। কখনো কখনো সে তার সংগ্রামগুলো লুকিয়ে রাখে যাতে তুমি চিন্তা না করো। কিন্তু মহাদেব তোমার ছেলের প্রতিটি ভাবনা দেখেছেন। তিনি সেই রাতগুলো দেখেছেন যখন তোমার ছেলে জেগেছিল এবং ভাবছিল যে সে আসলে কে। তিনি সেই মুহূর্তগুলো দেখেছেন যখন সে নিজের যোগ্যতার উপর প্রশ্ন তুলেছিল। তার চারপাশে এমন কিছু কণ্ঠ আছে যারা বন্ধু সেজে তাকে বিভ্রান্ত করছে, কিন্তু তারা তার উদ্দেশ্যের বিরুদ্ধে কথা বলছে। মহাদেবজি বলেন, আমি তাকে বেছে নিয়েছি। আমি তাকে অভিষিক্ত বলেছি। আমি তাকে আমার বলেছি। সোমবার একটি নির্ণায়ক মোড়। স্বর্গ সেই মুহূর্তটি আনবে যখন তার কান সেই সত্যকে শুনবে যা তার অবিশ্বাস এবং মিথ্যাকে ভেঙে দেবে। কিন্তু সেই সত্য আসার আগে শত্রু আগে পৌঁছানোর চেষ্টা করবে। সে তাকে আকর্ষণীয় কিন্তু মিথ্যা কিছু দেবে, এমন কিছু যা শর্টকাটের মতো মনে হবে কিন্তু আসলে ক্ষতির দিকে নিয়ে যাবে। এটি কোনো ব্যক্তি, আমন্ত্রণ বা সুযোগের মাধ্যমে আসবে যা দেখতে নিরীহ মনে হবে কিন্তু আধ্যাত্মিক ফাঁদে ভরা থাকবে। মহাদেবজি বলেন, তোমাকে সতর্ক থাকতে হবে।
তুমি তোমার প্রার্থনা এবং চেতনার মাধ্যমে তাকে রক্ষা করবে। প্রতিটি শব্দ, প্রতিটি আহ্বান, প্রতিটি ধ্যান এইসব তাকে পথনির্দেশ দিতে এবং তার ভবিষ্যৎকে সুরক্ষিত করতে সাহায্য করবে। এই সময়টা শুধুমাত্র 25 মিনিটের। প্রতিটি মুহূর্ত মূল্যবান। তুমি যদি এই মুহূর্তটি নষ্ট করো তাহলে আশীর্বাদে দেরি হবে, কিন্তু যদি তুমি সচেতন থাকো তাহলে তার জীবনে একটি নতুন সূর্য উঠবে। তোমার ছেলে কেবল একজন মানুষ নয়, তার আত্মায় আলো আছে, তার আত্মায় উদ্দেশ্য আছে, তার আত্মায় শক্তি আছে, এবং এই শক্তিকে প্রকাশ করার সময় এখন এসেছে। কিন্তু এর জন্য তোমার সচেতন সমর্থন, তোমার প্রার্থনা এবং তোমার বিশ্বাস অপরিহার্য। এটি কেবল মাতৃপিতৃ প্রেমের মুহূর্ত নয়, বরং আধ্যাত্মিক দায়িত্বেরও মুহূর্ত। তোমাকে প্রতিটি সংকেত, প্রতিটি ইঙ্গিত, প্রতিটি ঝলক চিনতে হবে। তার হালকা অস্থিরতা, তার হাসিতে হঠাৎ হ্রাস, তার অস্বাভাবিক শান্ত থাকা, এই সবই সংকেত। এগুলি উপেক্ষা করো না। এগুলি তার ভবিষ্যৎকে প্রভাবিত করার ইঙ্গিত। মহাদেবজি বলেন, আমি দেখছি, আমি শুনছি, আমি হস্তক্ষেপ করছি এবং তোমাকেও শক্তিশালী করছি। তোমার শব্দ তার ঢাল, তোমার প্রার্থনা তার সুরক্ষা, তোমার চেতনা তার পথ। এই সোমবারের দিনটি কেবল একটি দিন নয়, এটি সেই সময় যখন তার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। তোমার ছেলের আত্মায় আলো এবং তার নিয়তির সঙ্গম হবে। যদি তুমি সতর্ক থাকো, সচেতন থাকো এবং প্রার্থনায় তার সঙ্গে থাকো, তাহলে তুমি সেই অলৌকিক ঘটনা দেখতে পাবে যা তুমি কখনো কল্পনাও করোনি। মহাদেবজি বলেন, আমার সন্তান, এখন বিছানা থেকে ওঠো। এটি কেবল শারীরিক উত্থান নয়, এটি চেতনায় জেগে ওঠার সময়। এই সময়টা কেবল শরীরের জন্য নয়, বরং তোমার আত্মার জন্য। এখনো মাত্র 25 মিনিট বাকি আছে। 25 মিনিট। এই সময়টা কাউন্টডাউনের শেষ পর্যায়ে। প্রতিটি মুহূর্ত মূল্যবান, প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। এটি তোমার ছেলের জীবনে ঘটতে চলা পরিবর্তনের সময়। তাই স্বর্গ তোমাকে প্রার্থনা করতে, বলতে এবং সচেতন থাকার জন্য এই সতর্কবার্তা দিয়েছে। এটি কেবল সাধারণ পরামর্শ নয়, এটি সতর্কবার্তা নয়, বরং একটি আধ্যাত্মিক নির্দেশ। মহাদেবজি বলেন, তোমার কণ্ঠ, তোমার শব্দ, তোমার ভাবনাগুলো তার জীবনের উপর তোমার ভাবনার চেয়েও বেশি প্রভাব ফেলে। যখন তুমি তার জন্য ভালো কথা বলো, তখন স্বর্গ তাকে আরও শক্তিশালী করে তোলে। যখন তুমি তার সুরক্ষার ঘোষণা করো, তখন দেবদূতেরা সঙ্গে সঙ্গে এগিয়ে আসে। যখন তুমি তার দিনের জন্য প্রার্থনা করো, তখন অন্ধকারের প্রতিটি পরিকল্পনা তৈরি হওয়ার আগেই ব্যর্থ হয়ে যায়। তুমি ভাবো যে তুমি কেবল একজন ব্যক্তি, কিন্তু আধ্যাত্মিকভাবে তুমি তার চারপাশে সুরক্ষার একটি প্রাচীর তৈরি করো। এই প্রাচীর দৃঢ়, এটি তাকে যে কোনো ক্ষতি থেকে বাঁচায়। তাই এখন চুপ থেকো না, অপেক্ষা করো না, সোমবার আসা পর্যন্ত থেমে যেও না। এখনই শুরু করো। এখনই তার জীবনের জন্য ভালো কথা বলো। তাকে প্রার্থনার আবরণে ঢেকে নাও। মহাদেবজির কাছে প্রার্থনা করো তার পদক্ষেপগুলো সঠিক দিকে মোড় নেওয়ার জন্য। এমনকি যদি এর মানে হয় যে তার বর্তমান পরিকল্পনাগুলোতে সামান্য বাধা আসে, বিশ্বাসের সঙ্গে তার পাশে দাঁড়াও। যদি তুমি এমন করো, তাহলে স্বর্গ এই পরিকল্পনা সফল হতে দেবে না। তোমার এখন অদ্ভুত অস্থিরতা অনুভব হতে পারে, যেন সময় দ্রুত দৌড়াচ্ছে। এমনটা হচ্ছে কারণ আধ্যাত্মিক জগতে ঘড়ি দ্রুত চলছে। হস্তক্ষেপের মুহূর্তটি কাছে। মহাদেবজি তোমাকে ভয় দেখানোর জন্য বলছেন না, তিনি তোমাকে প্রস্তুত করার জন্য বলছেন। পরের কয়েক ঘন্টায় তুমি সংকেত দেখতে পাবে। ছোট ছোট নিশ্চিতকরণ, একটি হঠাৎ কথোপকথন, একটি স্বপ্ন, একটি ভাবনা যা হঠাৎ আসে, এগুলি উপেক্ষা করো না। এই সংকেতগুলো তোমার প্রার্থনাগুলোর পথনির্দেশের স্তম্ভ হবে। শত্রু আশা করছে যে তুমি এটিকে প্রত্যাখ্যান করবে। সে চায় তুমি বলো, আমি পরে প্রার্থনা করব বা কিছু করব না। তাই মহাদেব বলেন, মাত্র 25 মিনিট বাকি আছে। আধ্যাত্মিক ক্ষেত্রে এটি শেষ সুযোগ। যখন নির্বাচন নির্ধারিত হওয়ার আগে তোমার কাছে সুযোগ আছে। যদি তুমি এখন কাজ করো, তাহলে তুমি দেখবে যে মহাদেব কিভাবে দ্রুত এগিয়ে আসেন।
তুমি দেখবে পরিস্থিতি বদলাচ্ছে। তুমি দেখবে যে যে বিপদ তোমার ছেলের জন্য ছিল তা সুরক্ষায় বদলে যাচ্ছে। কিন্তু যদি তুমি এই সংকেতটি উপেক্ষা করো, তাহলে শত্রু আরও শক্তিশালী হয়ে উঠবে। এটি দৃঢ় থাকার মুহূর্ত। তোমার ছেলে হয়তো অনুভবও করতে পারে না যে তার উপর কি বিপদ ঘোরাফেরা করছে। তার বুঝতে অসুবিধা হবে যে তুমি হঠাৎ কেন এত সতর্ক এবং স্পষ্টবাদী হয়ে গেছ। এটা ঠিক আছে। তোমাকে সবকিছু বোঝানোর দরকার নেই। কেবল সংকেত অনুসরণ করো। মহাদেবজি বলেন, এমন একটি দিন আসবে যখন সে এই সপ্তাহটিকে মনে রাখবে এবং তোমার কথাগুলোর জন্য ধন্যবাদ জানাবে। সে সেই পুরো বিপদের অনুমান করতে পারবে না যাকে আটকে দেওয়া হয়েছিল, কিন্তু সে তার চারপাশে আমার সুরক্ষা অনুভব করবে। তুমি তাকে দেখবে যেমন সে একটি দোরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে আরাম, আপনজন এবং সেই পুরনো পদ্ধতিগুলো যা তাকে থামানোর চেষ্টা করেছে। অন্যদিকে আছে বিকাশ, উদ্দেশ্য এবং নিয়তি। নিয়তির পথ শুরুতে কঠিন মনে হয়। এর জন্য কিছু অভ্যাস, কিছু মানুষ এবং কিছু ভাবনার পদ্ধতিকে পেছনে ছাড়তে হয়। কিন্তু আমি তাকে ডাকছি। আমি তাকে উচ্চতর অবস্থানে ডাকছি। তোমার প্রার্থনাগুলো তার পেছনে চলা হওয়ার মতো হবে যা তাকে সঠিক পথে ঠেলে দেবে। এই মুহূর্তটিকে অবমূল্যায়ন করো না। এর প্রয়োজনীয়তাকে কম মনে করো না। মাত্র 25 মিনিট বাকি আছে। এর আগে যে পরিবেশ তার চারপাশে বদলে যায়। মহাদেবজি বলেন, সোমবার সত্যের একটি কণ্ঠ তার কাছে পৌঁছাবে। এটি তোমার মাধ্যমে আসতে পারে। এটি কোনো অপ্রত্যাশিত ব্যক্তির মাধ্যমে আসতে পারে। এটি সেই প্রশ্নগুলোর সরাসরি উত্তর দেবে যা সে মনে মনে বয়ে বেড়াচ্ছে। এটি তার চোখ খুলে দেবে যাতে সে নিজেকে সেইভাবে দেখতে পারে যেভাবে আমি তাকে দেখি। যখন এমন হবে, তখন শত্রুর দখল দুর্বল হয়ে যাবে। এই কারণেই শত্রু এখন তার মনোযোগ সরানোর জন্য বেপরোয়া। সে জানে যে একবার তোমার ছেলে সত্য দেখে ফেললে সে আর কখনো মিথ্যার দিকে ফিরবে না। তুমি ক্লান্ত হয়ে পড়েছ। তুমি ভাবো যে তোমার প্রার্থনাগুলো কি কোনো কাজে আসে। তোমার ছেলে কি কখনো সেই আলোতে পা রাখতে পারবে যার জন্য তুমি তার সুরক্ষা এবং পথনির্দেশের জন্য প্রার্থনা করেছ? আমি বলতে চাই, হ্যাঁ, তারা কাজে আসে। আপনি হিন্দি অডিওর একটি দীর্ঘ বাংলা অনুবাদ চাইছেন। অডিওটি আধ্যাত্মিক এবং অনুপ্রেরণামূলক, এবং এটি ভগবান শিবের, মহাদেব একটি বার্তা বলে দাবি করা হয়েছে। যেহেতু আপনি একটি বিস্তারিত এবং দীর্ঘ অনুবাদ চেয়েছেন, আমি পুরো অডিওটির বিষয়বস্তু বাংলায় অনুবাদ করে নিচে তুলে ধরছি। ভগবান শিবের বার্তা। হে আমার প্রিয় সন্তানগণ, এই বার্তা যে কেউ প্রত্যাখ্যান বা উপেক্ষা করবে, তার জীবনে একটি বিশাল ক্ষতি হবে। আর মহাদেব বলেন, যে এই বার্তা উপেক্ষা করবে, সে আমার অপমান করবে। তাই, হে আমার প্রিয় সন্তান, এই বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আমার আশীর্বাদে আপনার জীবন সফল হবে। প্রিয় সন্তান, কেমন আছো? আজকের বার্তা শুনে আপনার চোখে জল চলে আসবে। আমার প্রিয় সন্তান, ভগবান শিব আপনার কষ্ট দেখে কাঁদছেন এবং বলছেন যে, আমার ভক্তদের উপর এত বড় অত্যাচার হয়েছে। এখন এর ফল খুব বড় এবং ভয়ঙ্কর হবে। আমার প্রিয় সন্তান, এখন আপনার শত্রুরা ভয়ে কাঁপবে, কারণ ভগবান শিব রুদ্র অবতার ধারণ করছেন এবং আপনার শত্রুদের ধ্বংস করতে এসেছেন। আমার প্রিয় সন্তান, প্রথমে এই বার্তায় লাইক করুন এবং জয় মহাকাল টাইপ করুন। হে প্রিয় সন্তান, ভগবান শিবের প্রকৃত ভক্তরা মহাদেবের অবমাননা করবেন না। এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার নাম টাইপ করুন। আমার প্রিয় সন্তান, আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি, জীবনে যাই ঘটুক না কেন, মহাদেব আপনার কাছে এবং আপনার সাথে সর্বদা আছেন। আপনার চিন্তার কোনো প্রয়োজন নেই। হে প্রিয় সন্তান, গ্রীষ্মের সময় আমরা আপনাকে শীতলতা দেব এবং শীতের সময় আমরা আপনাকে সুরক্ষিত রাখব। আপনি আমার সত্যিকারের ভক্ত। আমি যুগ যুগ ধরে দেখছি। তাই আমি আপনার সমস্ত দুশ্চিন্তা খুব তাড়াতাড়ি শেষ করে দেব। আমি সর্বদা আপনার পাশে আছি। আমার প্রিয় সন্তান, এই বার্তা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। হ্যাঁ, আমার প্রিয় সন্তান, আমি জানি আপনি শান্ত, সরল এবং খোলা মনের মানুষ। আপনি একজন ঐশ্বরিক এবং পবিত্র আত্মা। আপনি সবার ভালো চান, কিন্তু কারো সাথে শত্রুতা চান না।
সবার সাথে মিলেমিশে প্রেম ও ভালোবাসা দিয়ে থাকতে চান। কিন্তু আমার প্রিয় সন্তান, সবাই আপনার মতো নয়। আপনার সাফল্য এবং আপনার সুখ দেখে অনেক মানুষের সমস্যা হয়। এই পৃথিবী লোভ, লালসা, মোহ, ক্রোধ, ঘৃণা এবং হিংসায় ভরে আছে। সবার হৃদয় আপনার মতো নয় যে অন্যের সুখ দেখে খুশি হয় এবং অন্যের দুঃখে দুঃখী হয়। এই কারণেই আমি আপনাকে প্রতি মুহূর্তে আমার দৃষ্টিতে রাখি। আমি আপনাকে খুব ভালোবাসি। আপনি কি আমাকে ভালোবাসেন? তাহলে মন থেকে আপনার নাম লিখুন। আমি জানি আপনার পরিবারে কিছু সমস্যা হয়েছে। বাইরের কোনো ব্যক্তির কারণে আপনার পরিবারের সুখ এবং শান্তিতে ঘাটতি দেখা দিয়েছে। আপনার বাড়িতে এমন একজন ব্যক্তি আছে যে নিজের লোকেদের চেয়ে বাইরের লোকেদের কথায় বেশি বিশ্বাস করে। এই একজন ব্যক্তির কারণে আপনার পুরো পরিবারে অশান্তি বিরাজ করছে। আমি জানি সেই ব্যক্তি হৃদয়ের দিক থেকে খারাপ নয়, কিন্তু বাইরের মানুষ আপনার বাড়িতে ঝগড়া লাগাতে চায়। আমার প্রিয় সন্তান, এটা সত্য যে যখন পরিবারে ঝগড়া হয় তখন মানুষ মানসিকভাবে প্রভাবিত হয় এবং খুব বেশি রাগ হয়। আমার প্রিয় সন্তান, এই সময়ে আপনি বাস্তব থেকে কিছুটা দূরে আছেন। আপনার মনে যে ভাবনা আসছে তা ইতিবাচক। আপনি মানুষের উপর বিশ্বাস রাখছেন। আপনার মনে হচ্ছে যে তারা ঐশ্বরিক আত্মা, কিন্তু কিছু একটা আছে যা অযৌক্তিক। আপনি সাধারণ বিষয়গুলি থেকে একটু উপরে ভাবছেন, কিছু ঐশ্বরিক অনুভব করছেন। আপনি আপনার বাড়িতে অনেক কিছু করতে এবং শুনতে চান, কিন্তু তা হচ্ছে না। আমার প্রিয়, আপনার আশেপাশের মানুষ যখনই কোনো বিপদ বা খারাপ পরিস্থিতিতে পড়ে, আপনি সবার আগে তাদের ঢাল হয়ে তাদের আশ্রয় দেন। আপনি তাদের স্বপ্ন পূরণ করতে অনেক সাহায্য করেন। তাই আপনার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার প্রিয় সন্তান, যদি আমার উপর আপনার বিশ্বাস থাকে তাহলে আজকের এই ঐশ্বরিক বার্তায় লাইক করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। কারণ এই সময়ে স্বয়ং আপনার মহাদেবের শক্তি আপনাকে সাহায্য করছে। তাই ভয় পাবেন না। মহাবিশ্বের অনেক গ্রহ এখন তাদের অবস্থান পরিবর্তন করছে, তাদের স্বভাব পরিবর্তন করছে। তাদের মধ্যে কিছু গ্রহ অবিরাম আপনার সমর্থন করছে, কারণ আপনি আপনার পরিশ্রমের জোরে আপনার সাফল্যের গতিকে আকর্ষণ করেছেন। সারা জীবন এই কথা মনে রাখবেন যে আপনি এক মুহূর্তের জন্য একা নন। আপনার চোখে যে স্বপ্ন আছে তা অবশ্যই সত্য হবে। এখন আর আপনাকে কোনো বিপদের মুখোমুখি হতে হবে না, আপনার কোনো হার হবে না। আপনি যা কল্পনা করেছিলেন সাফল্যের সেই সুখ এখন দেখতে পাবেন। সুখ, শান্তি এবং সমৃদ্ধি আপনার জীবনকে পরিপূর্ণ করবে। আমার প্রিয় সন্তান, আমি আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাব। আপনি সর্বদা অন্যদের সুখের কথা ভেবেছেন এবং এভাবেই আপনি বরাবর অন্যদের সম্পর্কে ভেবে এসেছেন। এখন স্বয়ং মহাদেবের শক্তি আপনার জন্য কাজ করতে চলেছে। 3 বার ধন্যবাদ লিখে এই ঐশ্বরিক বার্তায় লাইক করুন এবং আপনার মহাদেবকে মন থেকে স্মরণ করুন। আমার প্রিয় সন্তান, যদি আমার এই ঐশ্বরিক অলৌকিক বার্তাটি এই মুহূর্তে আপনার চোখের সামনে দিয়েও যায়, তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখনই আপনার কাছে পৌঁছাক। আমার প্রিয়, কাল সকালে আপনি এমন কিছু শুনবেন যা আপনার মনের সমস্ত সন্দেহ দূর করে দেবে। আপনি চমকে যাবেন। আপনি খুব তাড়াতাড়ি আপনার জীবনের একটি নতুন ধাপে প্রবেশ করতে চলেছেন। আপনার জন্য নতুন দরজা খুলতে চলেছে। আপনি জীবনে কিছু অস্বস্তি অনুভব করবেন, কিন্তু কিছু জিনিস আপনি হঠাৎ এবং সহজে পেয়ে যাবেন। আমার সন্তান, আপনি যা পেতে চান তা কেবল আপনার স্বপ্ন নয়, বরং তা আপনার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। আমার সন্তান, আপনি আমাকে সর্বদা বলতেন, মহাদেব, আমি কি হেরে যাব না তো? এমনটা হবে না তো যে আমার বহু বছরের পরিশ্রম বৃথা যাবে? যদি এমন হয় তাহলে আমার আপনজন, আমার শত্রু, আমার বন্ধু সবাই আমাকে নিয়ে মজা করবে। আমার সন্তান, মহাদেবের ভক্তদের নিয়ে মজা করার সাহস কারো নেই। আপনার পরিশ্রম কখনোই বৃথা যাবে না। আপনি যতটা ভেবেছেন আমি আপনাকে তার চেয়ে অনেক বেশি দেব। কিন্তু আজ এই বার্তার মাধ্যমে আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমার সন্তান, আপনি আপনার জীবনের উদ্দেশ্য থেকেছেন। আপনার মনে ভবিষ্যৎ এবং পরিবারকে নিয়ে অনেক পরিকল্পনা হচ্ছে। আপনি অপেক্ষা করছেন
কবে আপনি সাফল্য পাবেন এবং আপনার পরিবারকে সেই সমস্ত সুখ দিতে পারবেন যা আপনি ভেবেছেন। আমার সন্তান, আপনার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। আপনি এবং আপনার পরিবার এমন একটি জীবনযাপন করতে পারবেন যেখানে কোনো কিছুর অভাব হবে না। বাড়ি, গাড়ি, টাকা, পয়সা, মান-সম্মান সবকিছু আপনি পাবেন। কিন্তু এটাই আপনার জীবনের উদ্দেশ্য নয়। আমার সন্তান, আভিজাত্যের জীবন যাপনের জন্য আপনার মনে এমন প্রবল ইচ্ছা আছে যে আপনি কেবল সেই দিকেই মনোযোগ দিয়ে কাজ করছেন। আপনি মনে করেন যে সাফল্য পাওয়ার সাথে সাথে আপনার জীবনের লক্ষ্য পূরণ হবে এবং আপনার সংগ্রাম শেষ হবে। কিন্তু আমার সন্তান, আমি আপনাকে সমাজের কল্যাণের জন্য বেছে নিয়েছি। আপনাকে দরিদ্রদের, অসহায়দের, মুখহীন প্রাণীদের জন্য অনেক কিছু করতে হবে। এটাই আপনার আসল লক্ষ্য। আপনার শত্রুরা আপনার কাছে ক্ষমা চাইবে, তারা আপনার থেকে দূরে চলে যাবে এবং আপনাকে আর কখনো বিরক্ত করবে না। আমার সন্তান, আপনি অনেক দুঃখ সহ্য করেছেন কিন্তু সত্যের পথ ছাড়েননি। তাই এখন আপনার দুঃখের অবসান এবং ভালো সময়ের শুরু হচ্ছে। আমি আপনার উপর খুব খুশি। আমার আশীর্বাদ পেতে 888 লিখুন এবং এই বার্তায় লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার সন্তান, আপনি যা দীর্ঘকাল ধরে করতে চেয়েছিলেন, এখন তার সময় এসেছে। এখন আপনার পরিশ্রমের ফল পাবেন। আমার সন্তান, নিজেকে পরিবর্তন করার জন্য আপনি অনেক পরিশ্রম করেছেন। কিন্তু এই মুহূর্তে আপনি খুব বিভ্রান্ত এবং চিন্তিত। আপনি বুঝতে পারছেন না যে আপনার জন্য কি সঠিক এবং কি ভুল। আপনি আপনার সামর্থ্যের চেয়ে বেশি দায়িত্ব এবং কাজ নিজের হাতে নিয়েছেন। আপনি সবার সুখের জন্য অনেক কিছু করতে চান, কিন্তু আপনার এই স্বপ্ন যেন ভেঙে গেছে। আপনার মন 10টি কাজের দিকে ছুটছে। আপনি ভাবছেন, আমি কি এটা করব নাকি ওটা, কিন্তু আপনি কিছুই করতে পারছেন না। এই কারণেই আপনি খুব মানসিক চাপে আছেন। আমার সন্তান, চিন্তা, মানসিক চাপ এবং ঝামেলা সবকিছু আমার পায়ে রেখে দিন, কারণ আমি কিছুদিনের মধ্যেই সবকিছু বদলে দিতে চলেছি। আমার সন্তান, এই বার্তার মাধ্যমে আমি আপনাকে কিছু বলতে চাই। আমার সন্তান, সাফল্য সবসময় আপনার জীবনে আসার জন্য প্রস্তুত থাকে, কিন্তু আপনার অস্থির মনের কারণে আপনি অনেক ভালো সুযোগ হারিয়েছেন। আমার সন্তান, ছোটবেলা থেকেই আপনি চঞ্চল স্বভাবের। আপনার মন কখনো এক জায়গায় স্থির থাকে না। আপনি হাজারটা স্বপ্ন দেখেন। যখনই আপনি কোনো কাজ করার সংকল্প নেন, কিছুদিন পরেই আপনার মন সেই কাজ থেকে সরে গিয়ে অন্য কোনো কাজেতে থাকে। এই কারণেই আপনার হাতের কাছে আসা সাফল্য বেরিয়ে যায়। আমার সন্তান, আপনি খুব বুদ্ধিমান। যে কোনো কাজ করার আপনার পদ্ধতি প্রশংসনীয়। আপনার চিন্তাভাবনার ক্ষমতা অন্য মানুষের তুলনায় 10 গুণ বেশি। আপনি যে কোনো কাজ করেন তা কোনো ত্রুটি ছাড়া করেন। কিন্তু আপনার কেবল একটি ভুলের কারণে আপনার পরিশ্রম বৃথা যায়। আমার সন্তান, আপনি স্থির হয়ে কেবল একটি কাজের উপর মনোনিবেশ করুন, তাহলেই আপনি অবশ্যই সাফল্য পাবেন। আমার এটিও বিশ্বাস আছে যে সময়ের আগেই আপনি অপরিমেয় সাফল্য পাবেন। আমার সন্তান, মনে রাখবেন, আপনার আশীর্বাদের পথ প্রতিরোধে ভরা হতে পারে। প্রতিকূল পরিস্থিতিতে আপনার নমনীয়তা, যারা আপনার সাথে অন্যায় করেছে তাদের প্রতি কোনো তিক্ততা বা প্রতিশোধের মনোভাব না রাখা, এই জিনিসগুলি আসলে ভয় সৃষ্টি করে। হয়তো তারা আপনার থেকে বস্তুগত দিক থেকে সবকিছু কেড়ে নিয়েছে, কিন্তু তারা আপনার সত্তা কেড়ে নিতে পারে না। আপনার অবিচল বিশ্বাস, আপনার নিবেদিত প্রতিশ্রুতি এবং আপনার দৃঢ় সংকল্প, যাই ঘটুক না কেন। মহাদেব বলছেন, আমার পথে চলুন। আমার বাণী যা আপনার মধ্যে বপন করা হয়েছে তা আধ্যাত্মিক ফলের একটি সমৃদ্ধ ফসল তৈরি করেছে, এবং আপনার জন্য এখনো আশীর্বাদ এবং উপহারের একটি প্রাচুর্য রয়েছে। একটি অসাধারণ প্রতিশ্রুতির ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে, এবং আপনি প্রতিটি পরিস্থিতিতে আমার অবিরাম সমর্থন সম্পর্কে নিশ্চিত থাকতে পারেন। আপনি সন্দেহ বা ভুল পদক্ষেপের শিকার হলে বিশ্বাসের সাথে আমার কাছে আসুন। আপনার প্রতি আমার প্রতিশ্রুতি অটল। আমি আপনাকে কখনো ছেড়ে যাব না। আমার উপস্থিতি আপনাকে ঘিরে থাকবে, আপনি যেখানেই থাকুন না কেন। আপনি আপনার ত্বকে আমার স্পর্শ অনুভব করবেন। আপনার আত্মার গভীরে আমার চিরন্তন সমর্থনের একটি গভীর নিশ্চিতি। আপনার পাশে স্বর্গের শক্তির সেনাবাহিনী রয়েছে।
তারা আপনার যুদ্ধে আপনাকে সাহায্য করতে, আপনার অসুস্থতা নিরাময় করতে এবং আমার সত্য ঘোষণা করার ক্ষমতা দিতে প্রস্তুত। এর মাধ্যমে আপনার জীবনের সমস্ত বিদ্বেষের দুর্গ ধ্বংস হয়ে যাবে এবং আপনার বাড়ির লোকেরা বিজয়ের পতাকা তলে বিকশিত স্বাধীনতার আলো স্নান করবে। আমার ঐশ্বরিক মহিমার একটি অভয়ারণ্য হয়ে উঠুন, এমন একটি স্থান যেখানে প্রতিটি নতুন দিনের সকালে অলৌকিক ঘটনা ঘটে, যা সদয় আত্মার একটি সম্প্রদায় ঘেরা। আপনার উদার হৃদয় একটি আলোকবর্তিকা হিসাবে কাজ করবে, যা আপনার আশেপাশের পরিবেশের সীমার বাইরেও আশীর্বাদ প্রদান করবে। এই নিশ্চিতই আপনাকে ভরিয়ে তুলুক আশা এবং আপনার আত্মাকে উৎসাহিত করুক, কারণ আপনি জীবনের পরীক্ষাগুলির মধ্য দিয়ে যাচ্ছেন। মনে রাখবেন যে আমার ভালোবাসার শক্তি এবং আমার শব্দের শক্তি আপনাকে আপনার যাত্রার যে কোনো বাধা অতিক্রম করতে সক্ষম করে তোলে। আপনি কেবল একজন যাত্রী নন, একজন বিজয়ী যিনি চ্যালেঞ্জকে সিঁড়িতে পরিণত করতে প্রস্তুত। মহাদেব বলছেন, আধ্যাত্মিক পূর্ণতা এবং উদ্দেশ্যের মহান উচ্চতা আপনার উদাহরণ, বিশ্বাস এবং প্রেমের রূপান্তরমূলক শক্তির একটি প্রমাণ হিসাবে কাজ করে। এটি তাদের সবার জন্য একটি অনুস্মারক যারা আপনার যাত্রার সাক্ষী যে সবচেয়ে বড় ধন পার্থিব সম্পদে নয়, বরং ঈশ্বরের সাথে সংমিশ্রণে জীবনযাপনের সমৃদ্ধিতে নিহিত। আপনার আলো উজ্জ্বলভাবে জ্বলতে দিন, অন্যদের জন্য পথ আলোকিত করুন এবং এটি করার মাধ্যমে আপনি আমার অনুগ্রহের পাত্র হয়ে উঠবেন। আমি আপনাকে অনুরোধ করি যে আপনি যে যাত্রা শুরু করেছেন সেই পথে আবার স্থির থাকুন। অবিশ্বাস এবং সন্দেহের ছায়ায় ফিরে যাওয়ার প্রলোভন প্রতিরোধ করুন এবং আমার উপস্থিতি খুঁজুন। প্রার্থনা যুক্ত হন, শিখতে নিমগ্ন হন, আপনার বিকাশে সমৃদ্ধ হন এবং নিজেকে পবিত্র আত্মা দ্বারা আবৃত হতে দিন। এই ঐশ্বরিক সম্পর্কের মাধ্যমেই